ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার মাসখানেকের পর থেকেই আমেরিকা ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হতে শুরু করে। গাজায় যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নানাভাবে ইসরায়েলকে চাপ প্রয়োগের চেষ্টা করেছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে কর্ণপাত করেননি। এখানে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, দীর্ঘদিনের মিত্র আমেরিকাকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না ইসরায়েল। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে ইসরায়েলকে চাপ দিয়ে গাজা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে আমেরিকা। দুই দেশের এমন আচরণের নেপথ্যে কারণটা আসলে কি? বিশ্লেষকদের মতে রাজনৈতিক কারণে বাইডেন ও নেতানিয়াহু দুজনেই নিজ নিজ দেশে চাপের মধ্যে রয়েছেন। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এই সময় কোনো ধরনের সমালোচনার মধ্যে নিজেকে জড়াতে চান না জো বাইডেন। কিন্তু গাজা যুদ্ধ ঘিরে বাইডেনের দলের মধ্যে বিভক্তি বাড়ছে, জনমতও ঘুরে যাচ্ছে ভিন্ন দিকে। বাইডেনের দলের সিনেটররা চান না আমেরিকা আর ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাক। ইউক্রেন যুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাতে পাঠাতে এমনিতেই এখন ক্লান্ত আমেরিকা, অর্থনীতি সংকুচিত হচ্ছে। এর মধ্যে আবার গাজা যুদ্ধেও যদি অব্যাহত অস্ত্র সহায়তা দিতে হয়, তাহলে মার্কিন অর্থনীতি আরও বিপদের মুখে পড়তে পারে। এসব কারণে বাইডেন নিজ দেশেই চাপের মধ্যে রয়েছেন। এছাড়া গাজায় হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিদের মৃত্যুও মার্কিন জনগণকে ব্যথিত করেছে। তারা চায় না এমন হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলকে আর আমেরিকা সমর্থন দিক। এই কারণে বাইডেন নেতানিয়াহুকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর রাজনৈতিকভাবে নেতানিয়াহু নিজেও দেশে ভয়ঙ্কর বেকায়দায় পড়েছেন। প্রায়ই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হচ্ছে ইসরায়েলে। শত শত ইসরায়েলি রাস্তায় নেমে আসছে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে। অন্যদিকে আমেরিকাকে পাত্তা না দেওয়ার আরেকটি কারণ আবিষ্কার করেছেন বিশ্লেষকেরা। সেটি হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মার্কিন সাংবাদিক ম্যাক্স ফিশার এক গবেষণাধর্মী প্রতিবেদনে বলছেন, ১৯৮০-র দশকে আমেরিকান সাহায্য ছিল ইসরায়েলি অর্থনীতির ১০%। ২০২০ সালে তা দাঁড়িয়েছে মাত্র ১%। অর্থাৎ মার্কিন সাহায্যের ওপর ইসরায়েল আর অতটা নির্ভরশীল নয়। আন্তর্জাতিক এমন আরও সব খবর পেতে ভিজিট করতে পারেন সমকাল.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ।